যদি কখনো মনের মধ্যে ব্যথা লাগে, খুব কষ্ট লাগে, মনটা ফেটে যায়, বুকটা ফেটে যায়, সেজদায় লুটিয়ে পড়ো, আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, ও আল্লাহ তুমি আমার শেষ ভরসা। আল্লাহ বলছে, বান্দা তোর শেষ ভরসা যদি তোর আল্লাহ হয়ে যায়, দুনিয়াতে আর কাউকে তোর দরকার নাই, আমি আল্লাহ একাই তোর জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন মিয়া। আল্লাহ তাআলা বলছেন, যেই বান্দা সুখে দুঃখে আমি আল্লাহর উপরে ভরসা করতে পারে, আল্লাহ তাকে ওয়াদা দিয়ে বলছে, বান্দা তোর কাউকে প্রয়োজন হবে না, আমি আল্লাহ একাই তোর জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? ইউ জাস্ট হ্যাভ টু পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড। তোমাকে তোমার ভরসা করতে হবে তোমার ওয়াইফের উপরে নয়, বন্ধুর উপরে নয়, বাবার উপরে নয়, মায়ের উপরে নয়। ভরসা করব আমরা সবাই এক রবকে। গাইবান্ধাবাসী বলেন, তিনি কে? আল্লাহ আমার রব। গাইতে লজ্জা পান কেন? গান না, আমরা ভাই ভাই তো। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবি কল রব, তাসবি কল রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। রব কে ভাই? এক নাম্বার আয়াত। দুই নাম্বার আয়াত, সূরাতুল বাকারাহ 286 নাম্বার আয়াত। দ্যাট মিনস দ্য লাস্ট ভার্স অফ সূরাতুল বাকারাহ, সর্বশেষ আয়াত। আল্লাহ তাআলা কি বলছে তর্জমাটা বোঝার চেষ্টা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah says in this ayah, He doesn't test anybody beyond their power, beyond their capacity, beyond their capability. আল্লাহ বলছে, আমি কখনো আমার বান্দাকে তার সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেই না। আমার বান্দা যা সহ্য করতে পারবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে পরীক্ষা করি। আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, বাস্তবতার থেকে বোঝার চেষ্টা করবেন। হাসি আসলেও একটু আটকায় রাখবেন, কারণ বোঝার বিষয় হাসির বিষয় নয়। মনে করেন, আমার দিকে একটু তাকায় বলেন তো, আমাকে দেখতে কি বুইড়া বুইড়া লাগে না যুবক যুবক লাগে? গায়বান্ধার সাউন্ড পাই নাই। আর একবার, আমাকে বুইড়া বুইড়া লাগে না যুবক যুবক লাগে? আমাকে মুরব্বি মুরব্বি লাগে না তাগড়া যুবক যুবক লাগে? মনে করেন আমার বয়স 30, আমার গায়ে শক্তি আছে, আমি চাইলে আমার বউকে কোলে তুলে হাঁটতে পারবো, কথার কথা। কিন্তু এখানে যে মুরব্বির বয়স 80 বছর, উনি তার বউকে কোলে তুলে হাঁটবে কি? উনি তো নিজেই লাঠি ছাড়া হাঁটতে পারে না, তাই না ভাই? তার মানে মুরব্বির কাছে যেই শক্তি আছে আল্লাহ তাকে সেই পরীক্ষা দিবে। আমার কাছে যেই শক্তি আছে আল্লাহ আমাকে সেই পরীক্ষা দিবে। তার মানে কি? আপনার বুকের পাটা আর কলিজা আছে বিধায় আল্লাহ আপনাকে পরীক্ষা দিয়েছে। আপনার বুকের পাটা না থাকলে আল্লাহ আপনাকে পরীক্ষাতেই ফেলতো না, ঠিক না? অতএব আজ থেকে ভয় পেও না, বুক চিড়ে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও। আরে আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো বুকে। থেমে গেলে চলবে না, রক্তে তোমার আগুন ধরাও। আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি হুজুর বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি, বিশ্বকবি, যার ভাষা এত চমৎকার, আপনি শুনলে
মাঝে মাঝে আমি যখন তার উর্দু কবিতাগুলো পড়ি না, আমি খেয়াল করি আমার গায়ের পশম দাঁড়িয়ে যায়, এতটা মারাত্মক চমৎকার তার লেখনী। যেমন ভাবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কবিতা লেখেন, বল বীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। এই যে শব্দ, এই যে ভাষা আমাদের বুকের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। এই কবিতা যখন ওসমান হাদি পাঠ করেছে, যারা এই ফেসবুকে তার কবিতা শুনেছে, প্রত্যেকের গায়ের মধ্যে ইমানের বারুদ জ্বলে উঠেছে। যুবক ভাইরা, ঠিক কিনা? আল্লামা ইকবাল তার কবিতায় এক চমৎকার লেখা লিখেছেন। আমি 8 লাইনের একটা উর্দু কবিতা এই মুহূর্তে তাফসির বোঝাবার জন্য শেয়ার করতে চাই। আফটার দ্যাট I will translate in বাংলা। উর্দু বলার পরে আমি বাংলায় তর্জমা করে দিব। মুরব্বী এবং আম্মা জানরা না থাকলে আমি বাংলা তর্জমা করতামই না, কারণ আমার যে যুবক ভাইয়ারা আমার সামনে দাঁড়িয়ে আছে, বসে আছে, ওরা বাংলাও বোঝে, উর্দু বোঝে, হিন্দি বোঝে, এই যুবকরা এট দ্য সেম টাইম ইংরেজি ভাষাও বোঝে। আমি জাস্ট উর্দু কবিতাটা বলছি, কান দিয়ে নয়, কলিজা দিয়ে শুনবেন। আল্লামা ইকবাল লিখেছেন, गम के बाद खुशी जरूर आती है और ये खुशी अपनी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को खुदा की तरफ से नेमत मिल ही जाती है। जो दुख में भी अपने रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे किसी पर भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। এবার বলেন কথা ঠিক আছে কিনা আমার? আল্লামা ইকবাল লিখেছেন, রাতের পরে দিন যেমন আসে, কষ্টের সাথে সুখও তেমন আসে। কষ্টের কথা বউকে আগে বলতে যেও না, মাকে আগে বলতে যেও না। যদি কখনো মনের মধ্যে ব্যথা লাগে, খুব কষ্ট লাগে, মনটা ফেটে যায়, বুকটা ফেটে যায়, সেজদায় লুটিয়ে পড়ো, আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, ও আল্লাহ তুমি আমার শেষ ভরসা। আল্লাহ বলছে, বান্দা তোর শেষ ভরসা যদি তোর আল্লাহ হয়ে যায়, দুনিয়াতে আর কাউকে তোর দরকার নাই, আমি আল্লাহ একাই তোর জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন মিয়া। এবার আপনাদের মেধাকে জাস্টিফাই করতে চাই। যুবকরা তো ঠিক বেঠিক খুব জোরে বলতেছ, এবার উত্তরটা জোরে দিও, আর ভয় পাবা না। তোমাদেরকে আমি অনেক ভালোবাসি, যুবকরা আমাকে অনেক ভালোবাসে। দেখেন না আপনারা মাঝে মাঝে ফেসবুকে আমার হাত কাটা, পা কাটা, বুকে ব্যথা, আমার কয়টা কোটির যে বোতাম ছিঁড়ে গেছে আমাকে গুনে গুনে বলতে হবে। এই ঘড়িটাও ছিঁড়ে গেছিল, ঠিক করে নিয়ে আসলাম। ধাক্কা যখন দেয়, শুয়ায় দেয় মাটিতে। আমার লাইফে আপনাদের গায়বান্ধায় আমি একবার এসেছিলাম 1 থেকে 1.5 বছর আগে। ছেলে পেলে মানুষের বাড়ির টিন মিন ভেঙ্গে দিয়ে, দোকানঘাট সব ভেঙ্গে দিয়েছি, খালি সেলফি তোলার মারামারি। নীলফামারীতে মাহফিল করতে গেলাম, ধাক্কা দিয়ে শুয়ায় দিল। আমি শুয়ে আছি, শুয়ে থেকেই সেলফি তুলতেছি। আমি বললাম, কিরে বাবা শুয়ে থেকে কেন? বলছে, হুজুর আমার বউ বলেছে তুমি সেলফি না তুললে তোমার বাড়িতে ভাত হবে না। বউয়ের আবদার রাখতে আমার জীবনের উপরে হামলা। তো যুবকরা আমারে ভালোবাসে,
আমিও যুবকদেরকে ভালোবাসি। কারণটা হচ্ছে আমি প্রায় মাহফিলে বাবাদের কাছে আবদার রাখি, ছেলেকে বিয়ে দিয়ে দেন, দেরি করেন না, বিয়ে দিলে ভালো হবে। তো ওরা আমাকে এই জন্য ভালোবাসে। আমি মাঝে মাঝে বলি কি জানেন, আমাদের চরিত্র আইফোন দিয়ে ঠিক হবে না, আমাদের চরিত্র R15 দিয়ে ঠিক হবে না। যুবকের চরিত্র ঠিক করতে বউ ছাড়া সেকেন্ড কোনো অপশন নাই যুবক ভাই। আব্বা জান বুঝতে চায় না, আব্বা বলে নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে কর। কিন্তু আমার মনে হয় একজন মেয়ে যদি টাকার বস্তাওয়ালা যুবক খোঁজা বাদ দিয়ে দেয়, আর মেয়ের বাবা যদি সরকারি চাকরিজীবীওয়ালা যুবক খোঁজা বাদ দিয়ে দেয়, 90% যুবকের বিয়ের রাস্তা সহজ হয়ে যাবে। এই জন্য আমি যুবকদেরকে অলওয়েজ মোটিভেট করি, তোমরা আমার মাহফিলে এসে মজার দিকে নয়, সিরিয়াস মুডে আমার কথা শুনবা। একটা কাশি দেন উত্তর দেওয়ার জন্য। গলাটা ক্লিয়ার করায় নিলাম যেন উত্তরটা কোনোভাবে আসতে না আসে। 1 থেকে 3 গুনছি, নিজেকে স্থির করবেন। হ্যাঁ, কথাকে বলে বললাম না, মজার জায়গায় মজা, সিরিয়াস ইস্যুতে সিরিয়াস হওয়া লাগবে। ইটস দ্য অ্যাটিটিউড অফ ম্যান। পুরুষ মানুষ অলওয়েজ ভ্যাটকায় ভ্যাটকায় হাসে না, পুরুষের ব্যক্তিত্ব অনেক শক্ত। আরে পুরুষের ব্যক্তিত্বে আঘাত লাগলে পুরুষ পুরো ইতিহাস পাল্টায় রেখে দেয়, এটার নামই তো পুরুষ। অযথা হাসবা না। আমি 1 থেকে 3 গুনছি, হাদিস শুনবার জন্য অ্যাক্টিভ হয়ে যান। 1, 2, 3। বলেন তো, নবীজির পুত্র সন্তান পৃথিবীতে কেউ কে বেঁচে ছিল? উত্তর তো সঠিক হয়েছে। আসতে বললেন কেন? কেউ বেঁচে ছিল? নবীজির যে কয়জন মেয়ে ছিল, একজন মেয়েকে নবীজি খুব বেশি ভালোবাসতেন। মেয়েটার নাম কি? মাশাআল্লাহ, কেউ বাঁধে নাই। আর একবার, নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। লাস্ট কোয়েশ্চেন, শেষ ভালো যা সব ভালো তা। দেখা যাক, বলেন তো ফাতেমার সঙ্গে নবীজি যাকে বিয়ে দিয়েছিলেন সেই বীর পুরুষের নাম কি ছিল? মাশাআল্লাহ, একটাও বাধে নাই। তার মানে বোঝা যাচ্ছে আমার সামনে কোনো আনস্মার্ট পিপল বসে নেই, সব আমার সামনে স্মার্ট পিপল বসে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে তাওয়াক্কুল তথা, এই হাদিস আপনার কলিজায় আঘাত লাগবে যে তাওয়াক্কুল মানে কি, আল্লাহ ভরসা কাকে বলে। এই একটা হাদিস আপনার পুরো এন্টায়ার লাইফকে চেঞ্জ করে দিবে। একটা হাদিস শোনেন, আমার দিকে তাকান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের পাটা কত বেশি, তাওয়াক্কুল কত বেশি, একটা হাদিস বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। উহুদের যুদ্ধের পরে, বদরের যুদ্ধের পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এক বিশাল বিজয় দিলেন। এমন একটা বিজয় মনে হচ্ছিল পুরো বিশ্বে ইসলামের রাজ কায়েম হয়ে যাবে। গোবিন্দগঞ্জবাসী, আমার মনের বিশ্বাস আগামীতে কালেমার পতাকা জাস্ট বাংলার সংসদে নয়, আমার বিশ্বাস কালেমার পতাকা আগামীতে আমেরিকার হোয়াইট হাউসেও পৌঁছায় যাবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলে? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একটা লাইন,
যদি ইসলামকে ভালোবাসেন, যদি গাইতে পারেন, একটা লাইন আমার সঙ্গে সবাই মিলে গাইবেন, গান আমার সাথে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলেন গাইবান্ধাবাসী? উহুদের যুদ্ধের পরে, বদরের যুদ্ধের পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে একটা বিজয়ী অ্যাটিটিউড দিলেন। এমন একটা ভাব তৈরি হয়ে গেল, মনে হচ্ছে পুরো বিশ্বে ইসলামের রাজ কায়েম হয়ে যাবে। বাস কাফেরদের গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেল। এবার আমি একটা প্রশ্ন করতে চাই, যেই প্রশ্ন অনেকের গায়ে আগুন লাগতে পারে, তবু আমি আসিফ হুজুর একটা কথা বলে যাই। আপনি চাই আওয়ামী লীগ হন, বিএনপি হন, জামাত হন, হক কথা বলার ক্ষেত্রে কারোর সঙ্গে আপোষ করব, ওই দলের লোক আমরা নই। বলেন তো, আজও ইসলামের বিজয় দেখলে অনেকের গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, এমন লোক বাংলাদেশে আছে না? না আছে। আপনারা দেখেছেন কি না আমি জানি না, আমার কোনো একটা ওয়াজে কোনো একজন নেতা আমাকে বাধা দিয়েছিল, দেখেছেন? আমি কোনো কথা আপনাদের সামনে ফালতু বলতে চাই না, যা বলবো বুকের মধ্যে কলিজার পাটা বড় করে বলবো। আমার কথায় স্পষ্ট ভাষায় বলছি, আগামীর বাংলাদেশ কোনো প্রকার কোনো বাংলাদেশি মানুষের আইনে বানানো চলবে না। বাংলাদেশ কোনো গণতান্ত্রিক নিয়মে চলবে না। বাংলাদেশ কোনো প্রকার কোনো ব্রিটিশ আইনে চলবে না। আগামীর বাংলাদেশ চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। এই কথা শুনলে গা যদি জ্বলে যায়, আপনি যাই হন না কেন, আপনি আসলে মুসলমান হতে পারেন না। ইসলামের বিজয় দেখে কাফেরদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গেল। কাফেররা প্ল্যান করলো, মদিনাকে আমরা মানচিত্র থেকে মুছে ফেলবো। গাইবান্ধাবাসী, কথা আমি জোরে বলি কিংবা আস্তে বলি, আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? মদিনাকে আমরা মানচিত্র থেকে মুছে ফেলবো, যাতে করে ইসলামের বিজয়টা না হতে পারে। এবার আমার দিকে তাকান, আমি যেই যেই হাত তুলব সেই সেই হাত আপনারা চাতক পাখির মতো দেখবেন। এটা আমার ডান হাত, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড। হাত তুলতে হবে না, আমার ডান হাত দেখা যায়? কথা না বললে ওয়াজ হবে না, দেখা যায়? একটু ডান দিকে সবাই তাকান, এভরিবডি লুক অ্যাট দ্য রাইট সাইড। এখানে একটা বিশাল লম্বা পর্দা এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত দেওয়া আছে। এই পর্দা কি দেখা যায় নাকি যায় না? আমার দিকে দেখা যায় নাকি যায় না? এই পর্দা হচ্ছে ডান দেয়াল। আমি নাম দিলাম ডান দেয়াল। এবার আপনাদের পালা, কি দেয়াল? এবার বাম দিকে তাকান, এই পাশে একটা পর্দা আছে না নাই? এটা বাম দেয়াল। বলেন এটার নাম কি দেয়াল? পেছনেও দেখেন পর্দা দিয়ে ঢাকা, এটা হচ্ছে পেছন দেয়াল। বলেন সবাই, কি দেয়াল? কেন বললাম? এবার আসেন, লেটস কাম টু দ্য মেইন পয়েন্ট। মদিনা এমন একটা শহর ছিল, এই শহরে যদি কেউ ঢুকতে চায় একটা রাস্তা ওপেন ছিল, বাকি সব রাস্তা দেওয়াল দিয়ে ঘেরা। কেউ চাইলেও এন্ট্রি নিতে পারবে না। কথা কি বোঝা যায় নাকি যায় না? না বললে ওয়াজ হবে না। বোঝা যায় নাকি যায় না? আল্লাহ রসুলের কানে খবর পৌঁছে গেল, কাফেররা মদিনায় অ্যাটাক করতে আসছে, মদিনার মুসলমানদেরকে মেরে শেষ করে ফেলবে। নবীজির কর্ণকুহুরে খবর যাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি সাহাবা একরামদেরকে নিয়ে গোল করে পরামর্শে বসে গেলেন, কি করা যায়? হাউ ক্যান উই ডিফেন্স অর অ্যাটাক অন দেম? এই অ্যাটাককে আমরা প্রতিহত করব কেমন করে? এক একজন সাহাবী দাঁড়ায়, এক একজন এক একটা বুদ্ধি দেয়, বসে যায়। নবীর কারো বুদ্ধি আহামরি পছন্দ হয় না। এক সাহাবী দাঁড়িয়েছে,
তার নাম হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমরা যদি অ্যাক্টিভ থাকো আমাকে উত্তর দাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে চুপচাপ নবীর দিকে তাকিয়ে আছে। নবীজি বলছে, সালমান কি বলবা বলো, কি বুদ্ধি আছে বলো। বলছে, নবী হে, আমার বুদ্ধিটা হচ্ছে এই রকম, যেহেতু মদিনা 3 দিক থেকে ঘেরা, একটা রাস্তায় খোলা আছে। এই ডান দিকে কারা এটা? এই বসো। এই শালা জীবনও বউ পাবে না। চিন্তা করো, মজা করে বললাম, রাগ করবেন না। কত বড় সাহস রে! কেউ যদি উঠে যায় লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। খবরদার, আমি তোমাকে খেয়াল রাখলাম, এবার আমি দেখব কে উঠে যায়। খবরদার। লাস্ট ওয়ার্নিং ফর অল দ্য পিপল, ডোন্ট গো এনিওয়্যার ফ্রম দিস প্লেস। এসেছেন নিজের ইচ্ছায়, আমার ভালোবাসার দাবি, দোয়া ছাড়া এই মাঠ কেউ ছাড়তে পারবে না। সে বলছে, হে রাসূল, আপনি ওই একটা রাস্তা খনন করে একটা কূপ তৈরি করেন, বিশাল লম্বা কূপ হবে, লম্বা পুকুরের মতো, যে খন্দকের জন্য পানি উঠে যাবে, কাফেররা চাইলেও অ্যাটাক করতে পারবে না একসঙ্গে। যে কথা সেই কাজ। বিশাল চওড়া লম্বা একটা খাল খনন করা হলো, পানি নিচ থেকে উতলে উতলে উঠতেছে। 6 দিন পরে কাফেররা যখন অ্যাটাক করতে আসবে মদিনায়, অবাক হয়ে গিয়েছে। যে রাস্তা দিয়ে ঢুকবে ঘোড়া চালিয়ে চালিয়ে, ওই পুরো রাস্তা পানি দিয়ে ভরে গেছে। বিশাল লম্বা খাল। খালকে আপনারা কি বলেন? খালি বলেন। বিশাল লম্বা খাল। তো এবার কাফেররা স্টপ হয়ে গেছে অ্যাটাক করার থেকে। এক কাফের আছে যে সবচেয়েতে বীর বাহাদুর, আমি নামটা বলবো, তারপরে আপনারা বলবেন। নাম হচ্ছে আমর বিন মারহাব। এবার আপনাদের পালা। আমর বিন, না, যুবকদের আওয়াজ পাইনি, আর একবার। আমর বিন মারহাব। সে বলছে, এই সমস্ত খাল খনন করে তোমাদেরকে আটকে দেওয়া যেতে পারে, আমি আমর বিন মারহাব থেমে যাব না। আমি সাত্রে সাত্রে মদিনায় গিয়ে অ্যাটাক করব। যেই কথা সেই কাজ। পানিতে এক লাফ দিয়েছে, সাত্রে সাত্রে মদিনায় পৌঁছায় গিয়েছে। মদিনায় গিয়ে ডাক দিয়ে বলছে, কোন বাপের বেটা আছিস, আমার সঙ্গে যুদ্ধ করবি? বের হয়ে আয়। কে আছিস? বের হ। হালুম্মু ইলাইয়া ইন কুনতুম সাদিকিন। তোরা যে বলিস মরে গেলেই শহীদ হয়ে যাব, মরে গেলেই আল্লাহর জান্নাত পেয়ে যাব, এই মুসলমানের বাচ্চারা, আল্লাহর জান্নাত কে পেতে চাস? আয় আমার সামনে যুদ্ধ কর। সব সাহাবা একরাম বের হয়ে আসছে। এসে দেখছে আমর বিন মারহাব দাঁড়িয়ে আছে। এবার আর কেউ সামনে আগায় না, সব চুপচাপ দাঁড়িয়ে গিয়েছে। নবীজি বলছে, তোমাদের মাঝে কে আছে যুদ্ধ করবা? স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে যাও, হাত তোলো। কে আছো? দাঁড়াও। কেউ হাত তোলে না। পেছন থেকে সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে হাত তুলেছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না তো আপনারা? তা আমি যদি বাংলা ভাষায় আরবিটাকে ট্রান্সলেট করি, নবীজি বলছে, ইজলিস ইয়া আলী ফাইন্নাকা লা তাযালু হাদীথাস সিন্নি। আমি যদি আমাদের ভাষায় মজা করে তর্জমা করি, ব্যাপারটা হবে এই রকম, সোনামণি নতুন নতুন বসো। নবীজি বলছে, আলী তোমার বয়স কম, নতুন বসো। তোমার বয়স হয় নাই, তোমার বয়স কম, তুমি বসো। অন্য অন্য সাহাবীরা তারা হাত তুলবে। নবীজি বলেছে, আলী তো আর অবাধ্য হতে পারে না, তাই না ভাই? আলী হাত নামিয়ে ফেলেছে। এবার আমর বিন মারহাব বলছে, কিরে কাপুরুষের বাচ্চারা, তোদের সাহস কি হারায় গেল? টিটকারি মারতেছে, গায়ের মধ্যে আগুন জ্বালাচ্ছে। কে আছিস? দাঁড়া না, আয় না আমার কাছে। নবীজি বলছে, কে আছো? হাত তোলো। কেউ হাত তোলে না। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন থেকে হাত তুলেছে। নবীজি বলছে, আলী তুমি আমার হাত তুললা কেন?
হাত নামাও, বসো বসো বসো। এবার আমর বিন মারহাব 3 নম্বরে এসে খুব বাজে ভাষায় গালিগালাজ করেছে। গাইবান্ধার মতো পবিত্র মাটিতে আমি কোনো বাজে ভাষা বাজে শব্দ বলতে চাই না, জাস্ট ইঙ্গিতে বোঝাতে চাই। ঠান্ডা মাথায় বলছি, বুঝে নিবেন। আমর বিন মারহাব বলছে, তোদের মুসলমানদের মাঝে যদি কোনো বেটা এক বাপের বেটা হয়, ব্যাখ্যা করব না, বুঝে না, এক বাপের বেটা যদি হোস, যদি তুই চাস তোর মায়ের বুক খালি করবি, যদি চাস তুই তোর সন্তানকে ইয়াতীম বানাবি, তুই যদি চাস তোর বউকে তুই বিধবা বানাবি, বুকের পাটা থাকলে আমার সামনে আয়। নবীজি বলছে, কে আছো দাঁড়াও। ওমরে ফারুক চুপচাপ, হাত তুলছে না। আবু বকর চুপচাপ, হাত তুলছে না। 3 নাম্বার টাইমে আবারও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে দিয়েছে। এবার নবীজি বুঝে গেছে। আমরা প্রবাদ বাক্যে বলি না গো ভাই, যে ছোট মরিচের, এই বাক্যটা আছে না ভাই, ছোট মরিচের কি বেশি। নবীজি বুঝে গেছে, यही वो लड़का है जिससे ये काम हो सकता है। আলীকে বলছে, আলী দাঁড়াও, দাঁড়াও। আলী দাঁড়িয়েছে, বলছে এদিকে আসো, আমার কাছে আসো। কি নেওয়া যায়, কি নেওয়া যায়? আচ্ছা, টিস্যুর বক্সটাই নিলাম। আমি জানি এটা টিস্যুর বক্স, এটা আমি জানি, কিন্তু একটা সেকেন্ডের জন্য ভাবেন এটা কোনো টিস্যুর বক্স নয়, এটা বিশাল তরবারি, যার নাম হচ্ছে জুলফিকার। বলেন সবাই, কি ফিকার? আলী এদিকে আসো। আলী আসছে, বলছে এই নাও তোমার যুদ্ধের তরবারি জুলফিকার, যাও যুদ্ধে নেমে পড়ো। আলী যখন যাবে, নবীজি বলছে, ইয়া আলী কিফ, স্টপ, থামো থামো থামো, এদিকে আসো। আলী বলছে, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনার কি হয়েছে, আমাকে আবার ডাকলেন যে? আল্লাহ রাসূল বলছেন, আলী শোনো, ইযহাব ফাইন্নাল্লাহা মাআকা। ও আলী, যুদ্ধ করতে করতে যদি কখনো মনে হয় আমার সঙ্গে কেউ নেই, আমি বড্ড একা হয়ে গেলাম, ওই সময় মাথায় রাখবা, যার জীবনে কেউ নাই, যার সহযোগিতায় কেউ নাই, তার শেষ ভরসা এক সত্তা, তিনি কে? আল্লাহ ইজ উইথ ইউ ফর এভার। আল্লাহ আগেও ছিলেন, আজও আছেন, আগামীতেও থাকবে, নাকি থাকবে না? যাও আলী, যুদ্ধের জন্য নেমে পড়ো। আমি একটু মাইক থেকে দূরে গেলাম, সাউন্ড হালকা কম যাবে, কিন্তু বুঝবেন যদি আমাকে দেখতে থাকেন। কিপ ওয়াচিং মাই বডি, আমাকে দেখতে থাকেন। একটু পেছনে গেলাম। আমি জাস্ট হাদিসটাকে প্র্যাকটিক্যালি বোঝাবো। প্র্যাকটিক্যালি মানে কি, আপনাকে করে করে দেখাবো যে হাদিসটা আসলে ওই সময় কেমন হয়েছে, ঘটনা কেমন ছিল। মনে করেন আপনার ফোনের একটা পার্টস নষ্ট হয়ে গেছে, মেকানিক কল দিয়ে বলছে, ভাই ফোনটা খোলেন, ওইটা খোলেন, এইটা খোলেন, ওইখানে ব্যাটারি, ওইটা খোলেন, ওখানে এই পার্টস খোলেন। আপনি বলবেন, ব্যাটা আমার প্যান্ট খোলার আগে তুই আগে এখানে আয়। কারণ কি, ফোনে বোঝা যায় না। যদি কেউ প্র্যাকটিক্যালি বোঝায়, এইভাবে এভাবে এভাবে এভাবে, তখন বুঝে আসে। তো হাদিস জাস্ট বললেই হবে না, প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি। আলী হেঁটে হেঁটে আমর বিন মারহাবের দিকে আসছে। ওই দিকে মুসলমানদের দল, এই দিকে আমর বিন মারহাব একা দাঁড়িয়ে আছে। তো আমর বিন মারহাবের হাইট ছিল ইয়া লম্বা হাইট, আর আলী ছিল হাইটে আমর বিন মারহাবের চাইতে গুঠো। ব্যাপারটা কেমন জানেন? আলী যদি আমর বিন মারহাবকে দেখতে চায়, আর আমর বিন মারহাব যদি আলীকে দেখতে চায়, কথা বোঝা যায় নাকি যায় না বলেন? এতটা লম্বায় কম বেশি। আলী যখন আমর বিন মারহাবের সামনে এসেছে, আমর বিন মারহাব আরবি ভাষায় বলছে, আরবি ভাষায়, মান আনতা আইয়ুহাল গোলাম, এই বাবু তুমি কে গো? মান আনতা আইয়ুহাল গোলাম, হু আর ইউ বেবি, তুমি কে? আলীর গায়ে আঘাত লাগছে, তাও আলী চুপচাপ বলতেছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক যাকে তার মা নাম রেখেছে হায়দারা। হায়দারা মানে সেই সিংহ
যেই সিংহ যখন বনে কোনো শিকারীর উপরে অ্যাটাক করে, যতক্ষণ পর্যন্ত শিকার না হবে তার অ্যাটাক থেমে যাবে না, তার নামই হচ্ছে হায়দার। আল্লাহু আকবার। আমর বিন মারহাব টিটকারি মেরে বলছে, ও আচ্ছা, তোমার নাম হায়দারা? আরে বেটা, তোর আসল নাম কি তাই বল, আসল নাম কি? আলী বলছে, ইসমি আলী, আমার আসল নাম হলো আলী। বলছে, আচ্ছা, আনতা আলী বিন আব্দুল মুত্তালিব? এই বাবু, তোমার বাবার নাম কি আব্দুল মুত্তালিব? বলছে, না, আনা আলী বিন আবি তালেব। আব্দুল মুত্তালিব তো আমার দাদার নাম, আমার বাপের নাম হচ্ছে আবু তালেব। বলছে, হায় 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 হায়, আরে বেটা, তোর বাপ তো আমার ভাই লাগে, তুই তো আমার ভাতিজা। এই ভাতিজা বাবু, যাও যাও যাও, ফাইন্নী লা উকাতিলু সিবিয়ান, আমি আমর বিন মারহাব কোনো বাচ্চার গায়ে হাত তুলি না। এবার আলী নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই। আলী বলছে, আরে বেটা, তুই কাকে বাচ্চা বলিস? আয় না যুদ্ধ করতে, এমন একটা কোপ মারবো তোর কল্লা 40 হাত দূরে গিয়ে পড়বে। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাব বলছে, তাই নাকি? তো আয়, আয় না, দেখা যাক কার গায়ের জোর কত বেশি। এবার একটা প্রশ্ন করতে চাই, যদি আপনারা জালেমের দালাল না হন, স্বৈরাচারের দালাল না হন, উত্তর দিতে দ্বিধাবোধ করবেন না। 5 আগস্টের আগে একজন যুবক সবার আগে বুকটা পেতে দিয়ে তার বুকে গুলি খেয়েছিল। যুবকটার নাম কি? বামে আওয়াজটা কম পেলাম কেন? নাম কি যুবকটার? নাম কি? আবু সাইদ। আমাকে উত্তর দিবেন ইনসাফ ভিত্তিক উত্তর, ইনসাফ ভিত্তিক, বুঝে উত্তর দিবেন। এই গাইবান্ধার গোবিন্দগঞ্জবাসী, শহীদ আবু সাইদ রংপুরের শহরে রোকেয়া বেগম যে হলটা আছে, ওর সামনে দাঁড়িয়ে কাউকে আগ বাড়িয়ে গুলি করেছিল? বলেন না কেন, কাউকে আগ বাড়িয়ে গুলি করেছিল? কারো পেটে গিয়ে আবু সাইদ আগে আগে গিয়ে চাকু চালিয়েছিল? আমার ভাই কারো গায়ে হাত তোলে নাই, আপনি আমার ভাইয়ের বুকে গুলি করলেন কেন? কেন কেন গুলি করলেন আপনারা? তার মানে প্রমাণ কি? মুসলমানরা কাউকে আগ বাড়িয়ে মারতে চায় না, বাট যদি মুসলমানদেরকে কেউ আগ বাড়িয়ে হাত তুলতে চায়, মুসলমান সে হাত ভেঙ্গে গুড়িয়ে দেয়। এটার নামই তো ইসলাম। গাইবান্ধার ভাইয়ের আমার, আলী বলছে, আমর বিন মারহাব, আমি তোকে আগে আগে মারতে পারবো না, তুই আগে আমাকে মার। তুই আমাকে যখন মারবি তারপর তোকে আমি দেখব কত ধানে কত চাল। আমর বিন মারহাব বলছে, গেট রেডি, প্রস্তুত হয়ে যা, তোকে আমি মারবো এখন। আমর বিন মারহাব 2 কদম পেছনে এসেছে, 2 স্টেপ ব্যাক, পেছনে। 2টা পা, 2 legs are attached together, 2টা পাকে একসাথে করেছে। জমিন থেকে একটা লাফ দিয়ে উঁচুতে উঠে গিয়েছে, আর তরবারিটা সামনের দিক থেকে এভাবে নিয়ে পেছনে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান কাঁধে একটা আঘাত করেছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জুলফিকারটা তুলে বলছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বাস যেই আঘাতে আলীর দেহটা 2 আধখান হয়ে যাবে, তাওয়াক্কুলের জন্য ওই আঘাতটা আলীর দেহ পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। তোমরা এত আস্তে সুবহানাল্লাহ পড়তে পারলা কেমনে? জোরে বলেন সবাই সুবহানাল্লাহ। এবার আলী বলছে, আমর বিন মারহাব, এই বেটা, এবার তুই রেডি হয়ে যা। আমর বিন মারহাব থরথর করে কাঁপতে শুরু করেছে, কাঁপছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 স্টেপ ব্যাক, পেছনে গেছে, 2টা পাকে একসাথে করেছে, জুলফিকারটা হাতে তুলে একটা লাফ দিয়ে বলছে, নারে তাকবীর, আল্লাহু আকবার বলে একটা আঘাত করেছে। আমর বিন মারহাব তার ঢালটা উঁচুতে তুলে দিয়েছে, বাট হাদিসে আসছে আলীর আঘাতে এত শক্তি ছিল, আমর বিন মারহাবের ঢালটা 2
টুকরো হয়ে ভেঙ্গে এমন একটা কোপ লেগেছে, আমর বিন মারহাবের পুরো দেহ কেটে 2 টুকরো হয়ে জমিনে ছিটকে পড়ে গিয়েছে। আমার সামনে টেবিল না থাকলে দেখায় দিতাম আলী সেই দিন কি করেছিলেন। 2টা টুকরো যখন দেহটা উল্টে পড়ে গেছে, ডান পাট বাম পাট, উত্তর দেন ডান পাট কোন পাট? ডান পাট আর বাম পাট 2টা কেটে গেছে। আমার সামনে কোরআন আছে, আমি জুতা তুলতে পারবো না। আলী তার জুতা দিয়ে লাথি দিয়ে দিয়ে 2টাকে একসাথে করেছে, 2টা বুক একসাথে করেছে। বোঝাইতে পারলাম তো? এবার যখন 2টা বুক একসাথে হয়ে গেছে, আলী তার পাটা তার বুকে তুলে দিয়েছে আর বলতেছে, কাইফা তুকাতিলুনি আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আবদু রাব্বি মুহাম্মদ। এই বেটা কাফেরের বাচ্চা, তুই আমারে মারবি কেমন করে? তুই বেটা পাথর পূজারি, তুই বেটা মূর্তি পূজারি, আর আমি আলী হলাম আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী। আমার মতো তাওয়াক্কুলকারী মুমিন বান্দাকে তোর মতো মূর্তি পূজারি চাইলেও একটা বাঁকা চুল সোজা করবার ক্ষমতা তোর কাছে নাই। আজকে অনেকে বলে, হুজুর আপনারা পার্লামেন্টে গিয়ে কি করবেন? হুজুর আপনারা কোরআন দিয়ে দেশ চালিয়ে কি করবেন? আরে বেটা, কোরআন দিয়ে দেশ চললে ওসমান হাদির খুনিকে ভারত থেকে ধরে এনে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে ওদের মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতাম আমরা, ঠিক কিনা বলে? হাত তুলে বলো সবাই, ঠিক কিনা মিয়া? মাশাআল্লাহ। আপনারা কি কোরআন দিয়ে দেশ চালাতে চান নাকি চান না? সবাই 2 হাত তোলেন তো। এভরিবডি রেজ ইউর 2 হ্যান্ডস। আমি দেওয়ার আগে আপনারা একটু হাত তোলেন, সবাই একটু হাত তোলেন। আমাকে ডাক দেন, বলেন আসিফ হুজুর। একটু জোরে ওয়াদা বলেন, আসিফ হুজুর আমরা আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ, জোরে বলো, কেউ উঠে যাব। এবার হাতটা একটু উঁচু করেন, উঁচু করেন, বলেন সবাই না। আরো জোরে বলেন না, বলেন আওয়াজ করে ইনশাআল্লাহ। হাত নামান। কেন ওয়াদা করালাম জানেন? কারণ এই একটু কথা কম বলো, কথা কম বলো, কথা হবে না। আমার দায়িত্ব 12টা বাজার সাথে সাথেই শেষ হয়ে গেছে, কিন্তু আমি 12টার পরেও ওয়াজ করছি এই জন্য, সব জায়গায় আইন কানুন নিয়ম দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়। আমি একটা হাদিস বলে দোয়া করব। এই একটা হাদিস আমরা শুনতে চাই নাকি চাই না? তোমরা কও নাই, বলেন সবাই চাই নাকি চাই না? আরে আমার তো মনে হয় আজকের এই মাহফিলে 95 ভাগেরও বেশি আমার কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। আচ্ছা আমি একটা প্রশ্ন, পেছনে 2 জন কে উঠতেছে পেছনে? এই ছেলেপেলে শোনেন, গাইবান্ধাবাসী, আমি আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমি আপনাদেরকে ভালোবাসি বিধায় 12টার পরে ওয়াজ করছি। এটা কোনো দাবি নয়, এটা আমার ভালোবাসার দাবি, ঠিক কিনা বলে? আমি একটা প্রশ্ন করছি, উত্তর দেন সবাই মিলে। মাত্র 3 থেকে 4 মিনিটেই আমি আসিফ হুজুর ওয়াদা ক্লোজ করে দিব। বলেন তো, একটা যুদ্ধে মুসলমানদের সংখ্যা 313, কাফেরদের সংখ্যা 1000। এই যুদ্ধের নাম কি? উত্তর সঠিক। আরেকবার, নাম কি? মনে করেন আপনারা সব বদরের যুদ্ধের সৈনিক। চিন্তা করতে ভালো লাগছে না ভাই? আরে আমার কি মনে হয় জানেন, ওসমান হাদি আমাদেরকে শিখাই দিয়ে গেছে, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই। বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা আমরা গর্জন দিয়ে বাঁচতে চাই। 313 সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে আছে। নবীজি বলছে, তোমরা কি যুদ্ধের জন্য প্রস্তুত?
এক সাহাবী দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে কি বলছে, আমার চোখ দেখবেন সবাই, আমার চশমা খুলেছি, চোখে চোখ রাখেন। ডাক দিয়ে বলছে, ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইতুমা তাশা হাইতুমা আমারাকাল্লাহ। হে রাসূল, যুদ্ধের জন্য আমাদেরকে নিয়ে চলুন, যতক্ষণ পর্যন্ত এই দুই চোখের পাতা খুলবে আর বন্ধ হবে, বুকের তাজা রক্ত দিয়ে শহীদ না হওয়া পর্যন্ত যুদ্ধের ময়দান থেকে পিঠ ফিরিয়ে পালিয়ে আসবো না। আল্লাহু আকবার। এবার আমি দুইজনকে দাঁড় করাবো। বাবু নীল, তুমি দাঁড়াও তো। নীল 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 ওর পাশে, এই যে নীল নীল, হ্যাঁ তুমি দাঁড়াও, দাঁড়াও বাবু, ধমক দেবো না। আর তুমি দাঁড়াও, ওই যে লাল, হ্যাঁ 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 সে রাইট, দাঁড়াও দাঁড়াও। দুইজন ভাই একসাথে হও, একটু এদিকে যাও। এইবার গায়ে বান্ধাবাসী, এই দুইজন বাবুকে দেখা যায় না? যুবকরা মরে গেছে, দেখা যায়? নীল বাবু, তোমার নাম কি? মাশাআল্লাহ, তোমার নাম কি? নিলয়। দুইজন কিশোর, এই রকম কিশোর নবীর কাছে আসছে। নবীজি বলছে, এই বাবু তোমরা কেন এসেছো? দুইজন কিশোর বলছে, নবী হে, আমরা যুদ্ধের জন্য মুজাহিদ হয়ে আপনার কাছে এসেছি। না সুবহানাল্লাহ কইলে না, বলো সবাই সুবহানাল্লাহ মিয়া। বলছে, আরে তোমরা যুদ্ধ করবা কেমন করে? লা কুওয়াতা লাকুমা ওয়ালা তাসতাতিআনি হামলা সাইফ, তোমরা যে তরবারি তুলবা এই শক্তিই তো নাই। এবার বড় ভাই, মনে করেন আমার আব্বাজান যিনি এসেছেন, আমাদের প্রধান অতিথি, উনি আমার বড় ভাই, আমি হলাম ওনার ছোট ভাই। তো বড় ভাই বলছে, নবী ওরে আপনি না আনেন সমস্যা নাই, ওর গায়ে শক্তি কম, আপনি আমাকে বাদ দিয়েন না, আমার গায়ে অনেক শক্তি। এবার আমি ছোট ভাই বলছি, হুজুর আমার বড় ভাই খালি গায়ে গোস্তে মাংসে বড়, আসলে শক্তি আমার গায়ে বেশি। সুবহানাল্লাহ পড়ে সবাই, বসে বড়। নবীজি বলছে, কাকে নেওয়া যায়, কাকে বাদ দেওয়া যায়? এক সাহাবী বলছে, নবী আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বলো? বলছে, দুইজনের মাঝে একটা কুস্তি মারামারি লাগায় দেন, দেখা যাবে কার গায়ের শক্তি কত বেশি। তো আমার ডান পাশে আমার বড় ভাই, শোনার সাথে সাথে ছোট ভাইকে ল্যাং মেরে, আমি জানি না এটা আপনারা বুঝেন কিনা, ল্যাং মেরে, পা দিয়ে ল্যাং মেরে শুয়াই দিয়েছে, এমনি গলা চিপে ধরেছে ছোট ভাইয়ের। বলছে, কি মনো, কই যাবা, কই যাবা, এমনি গলা চেপে আছে। আর ছোট ভাই একটা চোখ টিপ মারছে, বলছে, ভাই রে তুই না আমার বড় ভাই, এই ভাই আমরা একসাথে খেলি, একসাথে ঘুরি, তুই একা যাবি কেন, আমাকেও নিয়ে চল। এবার বড় ভাইয়ের মনটা গলে গেছে। আমি কি বলি জানো, যেই বাড়িতে ভাইয়ে ভাইয়ে মিল আছে, ওই সংসারকে অন্য বাড়ির কোনো মেয়ে এসে ভেঙে দিবে, এমন কোনো বাপের মেয়ে বাংলাদেশে জন্মগ্রহণ করা নয়। ভাইয়ে ভাইয়ে মিল থাকলে পুরো বিশ্ব পরিবর্তন করে দেওয়া যায়, ঠিক কিনা বলে? বড় ভাইয়ের হাতটা নরম হয়ে গেছে, আর ছোট ভাই উঠে বড় ভাইকে ঘুষি দিয়ে শুয়ায় দিয়ে গলা টিপে বলছে, নবী হে, আগেই বলেছিলাম এই শালার গায়ে শক্তি কম, এমনে ধরে আছে। এবার নবীজি বলছে, এই তোমরা দুইজন আমার কাছে আসো। মাসকে ডান কাঁধে, মুয়াজকে বাম কাঁধে এভাবে জড়িয়ে ধরেছে আর বলছে, আল্লাহ এদের বয়স কম হতে পারে, বাট এদের বুক ভরা ভরসা এক সত্তার উপরে, বলেন সবাই তিনি কে? বাস দুইজনকে নিয়ে যুদ্ধে চলে গিয়েছে। এটা আমার হাদিসের লাস্ট পার্ট। বিশাল লম্বা মাঠ, যুদ্ধ চলছে। এই দুইটা কুটকুটে ছোট ভাই এসে বলছে, যে সাহাবীকে বলছে তার নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, বলছে, আইনা আবু জেহেল, এই কাফেরদের মাঝে আবু জেহেলটাকে। তো আব্দুর রহমান বিন আউফ বলছে, ওই যে কোনায় দেখা যায় কাফেররা ঘিরে আছে গোল করে, মাঝে যে আছে হি ইজ আবু জেহেল। বলছে, আচ্ছা তাই নাকি? যেই শুনেছে দুইজন মিলে এক দৌড় দিয়েছে। কাফেররা ভাবছে এই দুই বাচ্চা আবার কই থেকে আসলো, আরে এরা কারা, কই থেকে এসেছে এরা? কথা বলতে বলতে দুইজন ঢুকে আবু জেহেলের ঘোড়ায় এক লাথিতে আবু জেহেল উল্টায় পড়ে গেছে। আব্দুর রহমান বিন আউফ পেছন থেকে দৌড়ে এসে লিল্লাহি তাকবীর,
আল্লাহু আকবার বলে একটা কোপ মেরেছে, আবু জেহেল্লার কল্লা 10 হাত দূরে গিয়ে পড়েছে। মুসলমানদেরকে আল্লাহ তাওয়াক্কুলের জন্য বদরের যুদ্ধে বিজয়ী দান করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা?